হায় আল্লাহ, এটা কি হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে কেন? আমি কি কিছু ভুল করলাম নাকি? হায় আল্লাহ, এই ঘরটা কি আর ঘর আছে নাকি? সব জায়গায় পানি পড়তাছে, মাথার উপর ছাদ ভাঙা, চুল্লিতে আগুন জ্বলার জায়গা নাই। মানুষ বলে ঘর মানে সুখের ঠিকানা, আর আমার এই ঘর তো দুঃখের খাসা। এই যে বোন, আবার কান্নাকাটি করছো নাকি? আমি বাইরে থেকে শুনলাম তোমার দীর্ঘশ্বাস। হায় রে বোন জয়নব, কাঁদবো না তো কি করবো বলো? সারাদিন পেটে দানা পড়েনি। আজ সকালে ভেবেছিলাম কারো বাড়ি গিয়ে কাজ করব, কিন্তু তারা বলল এই বয়সে আর কাজ করার মতো জোর নাই। উফ, আমি বলি তোমার কপালে এই দুঃখ লেখা আছে। আল্লাহ সবাইরে সন্তান দেয়, স্বামী দেয়, ঘর সংসার দেয়, তোমাকে কিছুই দিল না। কথাটা সত্যি বোন, আমার স্বামী মারা গেছে কত বছর হলো। একমাত্র ছেলেটা নদীতে ডুবে মারা গেল। তারপর থেকে আমি একা, কেউ খোঁজও নেয় না। তা আমি কি বা করতে পারি? আমার নিজের সংসারেই খাওয়া দাওয়া চলে না। আমি তো বেশি কিছু চাই না বোন, শুধু 2 মুঠো ভাত, মাথার উপর শুকনো ছাউনি। নাও, একটা শুকনো রুটি আছে, আমি নিজে খাবো ভেবেছিলাম, কিন্তু তোমার অবস্থা দেখে দিয়ে দিতে হলো। আল্লাহ তোমাকে 1000 গুণ দিক বোন, তুমি অত্যন্ত সহানুভূতি দেখালে। হায় রে জীবন, মানুষের কাছে হাত পাতলে সবাই মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ, তুমি কি আমার আরতি শুনতে পাও না? দেখি তো শুকনো কাঠ পাওয়া যায় কিনা। কাল রাতে আগুন জ্বালাতে না পেরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরতেছিলাম প্রায়। হায় আল্লাহ, এইটা আবার কি? একটা পুরানো মাটির প্রদীপ, মনে হয় অনেক পুরনো, কেউ ফেলে গেছে বোধহয়। একেবারে ময়লা ময়লা। আরে, যদি এখনো জ্বলে তবে ভালোই হয়, রাতে অন্তত আলো জ্বলবে। হায় আল্লাহ, এটা কি হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে কেন? আমি কি কিছু ভুল করলাম নাকি? হে বৃদ্ধা, ভয় পেও না। আমি প্রদীপের পরী। শত বছর ধরে এই প্রদীপে বন্দি ছিলাম। তুমি আমাকে মুক্ত করলে। তুমি কে? ভূত প্রেত নাকি? আমার ক্ষতি করবা না তো? আমি কারো ক্ষতি করি না, আমি উপকার করতে এসেছি। যে প্রদীপ ঘষে তার একটি ইচ্ছা পূরণ করি আমি। আমার ইচ্ছা পূরণ করবা? আমি তো গরিব বুড়ি, আমার তো 1000 কষ্ট। কোনটা আগে চাইবো? ভাত চাইবো নাকি কাপড় চাইবো, নাকি মাথার উপর ঘর চাইবো? ভেবে নাও, সময় আছে, কিন্তু মনে রেখো শুধু একটি ইচ্ছা, এবং সেটা যেন লোভে ভরা না হয়। আল্লাহ, এই যে অলৌকিক ব্যাপার! সত্যি যদি ইচ্ছা পূরণ হয় তবে আমি কি চাইবো? দেখছি তুমি আমাকে আবার ডাকলে। কি হলো বৃদ্ধা, ইচ্ছাটা ভেবেছো? আহারে মা, ইচ্ছা কি কম আছে নাকি? আমার জীবনটাই দুঃখে ভরা। কিন্তু যখন শুনলাম শুধু একটা ইচ্ছা পূরণ হবে, তখন বুকটা আবারও কাঁপতে লাগলো। ভুল করে যদি ভুল কিছু চাই, তাহলে তো জীবনের শেষ সম্বলটাও হারাবো। তুমি ভয় পেও না, সত্যি যা প্রয়োজন হৃদয়ের গভীর থেকে সেটাই চাইবে, তাই চাইবে। লোভ করলে
ক্ষতি হবে, কিন্তু সৎ মনোভাব থেকে চাইলে আশীর্বাদ হবে। শোনো মা পড়ি, আমার তো তিনটি কষ্ট সবচেয়ে বড়। এক, পেটে ভাত জোটে না। দুই, কাপড় ছেঁড়া, শীতে ঠান্ডায় কাঁপতে হয়। তিন, মাথার উপর ছাউনি নাই, বৃষ্টিতে ভিজতে হয়। বলো কোনটা আগে চাইবো? বৃদ্ধা, তুমি নিজেই তো বলছো সবই কষ্ট, কিন্তু একটা ইচ্ছায় কি সব কষ্ট দূর করা যায় না? কেমন করে? ধরো, তুমি যদি একটুখানি ধন সম্পদ চাও, তবে খাবার কিনতে পারবে, কাপড় কিনতে পারবে, ঘর তুলতে পারবে। তাই নাকি? তাহলে তো ধন চাইতে হবে। কিন্তু মা, ধন চাইলে যদি মানুষ আমাকে হত্যা করে ধন লুট করে নেয়? গ্রামের সবাই তো লোভী। সেজন্যই তো তোমাকে বুদ্ধি করে চাইতে হবে, এমনভাবে চাইতে হবে যাতে তোমার সুখ থাকে, কিন্তু অন্যরা বুঝতে না পারে। ঠিক বলেছো, কিন্তু আমি তো ভয় পাচ্ছি, যদি ভুল কিছু হয়ে যায়। ভয় পেও না, এখনো সময় আছে, ভেবে নাও। তোমার মন যখন স্থির হবে তখন আবার আমাকে ডেকো। আহারে আল্লাহ, আমি তো বুঝতেই পারছি না কি চাইবো। একদিকে পেট, একদিকে ঘর, আরেকদিকে কাপড়। হায় রে দুঃখের জীবন। ওই দেখো, বুড়ির হাতে কেমন অদ্ভুত মাটির প্রদীপ। হ্যাঁ রে, আমি শুনেছি ওই প্রদীপে নাকি জাদু আছে। ওই কাল রাতে নাকি ওর ঘরে আলো বের হয়েছিল। আরে আরে, এমন প্রদীপ কি এই গ্রামে কোথাও আছে নাকি? নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই বুড়ি, হাতে কি নিয়েছিস? কিছু না বাবা, একটা পুরনো মাটির প্রদীপ কুড়িয়েছিলাম উঠান থেকে। শুধু কুড়িয়ে পাওয়া প্রদীপ নাকি? তোমার চোখে তো দেখি অন্যরকম ঝিলিক। না না, এর ভেতর কিছু নাই। আমার নিজের কষ্টের জন্য আলো জ্বালানোর জন্য নিয়েছি। তোমরা কেন এত প্রশ্ন করছো? নিশ্চয়ই এর মধ্যে জাদু আছে, না হলে তুমি এত আঁকড়ে ধরছো কেন? ওরে বুড়ি, ওই প্রদীপটা আমাকে দিয়ে দে। আমি তোকে 1 মণ চাল দেব, আর 1 জোড়া নতুন কাপড় দেব। তোর তো খুব উপকার হবে। না, এটা আমি দেব না। এটা আমার একমাত্র পাওয়া ধন। তুই বুঝলি না, ওই তোর হাতে ওই প্রদীপ থাকলে একদিন তোকে মারতেই হবে, মানুষ লুটে নিয়ে যাবে। বাঁচতে চাইলে আমাকে দিয়ে দে। না, আমি দেব না। আমার জীবন যত দুঃখ হোক, এই প্রদীপ আমি ছাড়বো না। দেখেছো? ও বুড়ি বুড়ি প্রদীপ প্রদীপ ছাড়ছে ছাড়ছে না। না। নিশ্চয়ই জাদু আছে। আছে। হ্যাঁ, আমি নিশ্চিত এটা সাধারণ কোনো প্রদীপ নয়। তাহলে আমাদেরও লোভ করা উচিত। হায় আল্লাহ, সত্যি যদি পরীর কথা ফাঁস হয়ে যায়, তবে তো আমার জীবন শেষ। এখন কি করি? হায় আল্লাহ, হাটে সবাই কেমন করে তাকাচ্ছিল। কেউ কেউ তো প্রায় ছিনিয়ে নেবে ভেবেছিলাম। যদি রাতে এসে লুট করে নিয়ে যায়, আমি কিভাবে বাঁচবো? কেন আবার আমাকে ডাকলে বৃদ্ধা? তোমার তো এখনো ইচ্ছে প্রকাশ পায়নি। মা পড়ি, তুমি বলেছিলে শুধু একটি ইচ্ছা চাইতে হবে, কিন্তু জানো তো, আমি সেই একটা ইচ্ছা চাইতে ভয় পাচ্ছি। আজ হাটে মানুষ আমাকে প্রায় মেরেই ফেলেছিল।
সবাই প্রদীপের খোঁজে পাগল হয়ে গেছে। আমি এখন কি করব? তাই তো বলেছিলাম, এই রহস্য কারোর সাথে ভাগ করো না। মানুষের চোখে লোভ আছে, লোভের আগুন যখন জ্বলে ওঠে তখন প্রিয়জনও শত্রু হয়ে যায়। আমি তো তাদের কিছু বলিনি মা, কিন্তু তারা যেন কিভাবে বুঝে ফেলেছে। আমার জীবন এইভাবে ভয়ে ভয়ে কেটে যাবে নাকি? না, যদি তুমি এখনই ঠিক করে নাও তুমি কি চাইবে, তবে এই প্রদীপ তোমার বোঝা হবে না, বরং আশীর্বাদ হবে। কিন্তু আমি কি ধন চাইব? না একটু সুখের ঘর, নাকি খাবার? ধন চাইলে তুমি সব পাবে, তবে সাথে সাথে বিপদও বাড়বে। কারণ মানুষ ধনের গন্ধ পেলে তোমার জীবন কেড়ে নেবে। তাই নাকি? তাহলে তো ধন চাইলে সর্বনাশ। কিন্তু যদি এমন কিছু চাও যা তোমার শক্তি আনে অথচ মানুষের চোখে পড়ে না, তাহলে তোমার জীবন নিরাপদ থাকবে। কেমন কিছু? সেটা ভেবে বলার দায়িত্ব তোমার। আমি শুধু পথ দেখাতে পারি। আল্লাহ, এ কেমন পরীক্ষা! চাইবো না চাইবো না কিছুই বুঝতে পারছি না। শুনেছিস ওই বিলকিস বুড়ির হাতে নাকি জাদুর প্রদীপ আছে? হ্যাঁ রে, আমি তো নিজের চোখেই দেখেছি। হাতে সেই প্রদীপ আঁকড়ে ধরে রাখছিল, কেউ ছিনিয়ে নিতে পারল না। নিশ্চয়ই ভেতরে কিছু রহস্য আছে। আমি আবার শুনছি রাতে তার কুড়ে ঘর থেকে আলো বাইরয়, কেমন জানি নীল নীল আলো, যেন আগুন লাগছে। আরে শুধু আলো না, আমি আরো শুনেছি ওই প্রদীপ ঘষলেই নাকি এক প্রদীপের হয়। হ্যাঁ, সত্যি নাকি? গ্রামের মোল্লা সাহেবও নাকি বলেছেন এই প্রদীপ নষ্ট না করলে ওই সর্বনাশ হবে। সর্বনাশ? আরে ওই ধন সম্পদ থাকলে সর্বনাশ কেন হবে? বরং আমাদের ভাগ্যই খুলে যাবে। তাই হইলে আমাদের প্রদীপটা হাতিয়ে নিতে হবে। হ্যাঁ, আজ রাতে আমরা কয়েকজন মিলে তার কুঁড়ে ঘরে যাব, দেখব কি রহস্য লুকানো আছে। কিন্তু সাবধান, যদি সত্যি পড়ে থাকে আর রাগ করে তবে তো বিপদ হবে। ভয় পাবি না, আমি নিশ্চিত সবই ওই বুড়ির ধোঁকা। তবে যদি ধোঁকা না হয় তাহলে ধন তো আমাদের হাতেই আসবে। ওই যে ওর ঘর, ভেতরে প্রদীপ আছে। দরজা ঠেললেই খুলে যাবে, সাবধানে করো যেন বুড়ি জেগে না ওঠে। কিন্তু যদি সত্যি পরি বের হয়? চুপ করো, ভয় দেখিও না, আমি প্রথমে যাব। কে কে ওখানে? বুড়ি চুপ করে থাক, প্রদীপটা আমাদের দিয়ে দে। না না, এটা আমি দিতে পারবো না। এটা আমার একমাত্র ভরসা। এত সাহস তোর, আমাদের সামনে না বলিস? বুড়ি, আমরা জানি ওই প্রদীপে জাদু আছে, আমাদের বোকা বানাতে পারবি না। বিশ্বাস করো, এটা দিয়ে তোমাদের কোনো উপকার হবে না। তোমরা শুধু সর্বনাশ ডেকে আনবে। মিথ্যা, আমাদের হাতে এলেই আমরা ধনী হয়ে যাব। না, আল্লাহ আমাকে রক্ষা করো। এ কি অন্যায় চলছে? রাতের অন্ধকারে দুর্বল বৃদ্ধকে লুট করতে এসেছো তোমরা? মা, মা, সত্যি পড়ি, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। কিন্তু মা পরি, ওই প্রদীপটা তো আমাকেও কাজে আসতে পারে। একটু ধন সম্পদ দিলে ক্ষতি কি? চুপ করো, তোমার হৃদয়ে লোভ আছে, আর লোভী মানুষ কেবল সর্বনাশ ডেকে আনে। তাহলে তাহলে কি আমরা ধ্বংস হব নাকি? ধ্বংস তখনই আসবে যদি তোমরা অন্যের জিনিস ছিনিয়ে নিতে চাও। প্রত্যেকে
নিজের ভাগ্য নিয়েই বাঁচো। মা, তুমি না থাকলে আজ আমার প্রাণ চলেই যেত। কিভাবে তোমাকে ধন্যবাদ দেব? আমি তো আছি তোমাকে রক্ষার জন্যই। কিন্তু এখন আর দেরি করো না, তোমার একমাত্র ইচ্ছেটা ঠিক করো, না হলে ওই লোভী মানুষ বারবার তোমার সর্বনাশ ডেকে আনবে। বৃদ্ধা, আমি শেষবারের মতো বলছি, তুমি কি চাইবে? ধন, ভোগ, বিলাস, রাজপ্রাসাদ যাই হোক আমি তাই দিতে পারি, কিন্তু মনে রেখো এটা হবে একমাত্র ইচ্ছে। মা, তুমি জানো আমি সারা জীবন অভাবে কাটিয়েছি। একদিনও পেট ভরে খাইনি। গায়ে নতুন জামা ছিল না, মাথার উপর ছাউনি ছিল না। আমার মন অনেকবার লোভ করেছে, যদি আমি ধনী হতাম। তাহলে তুমি ধনী হতে চাইছো? না না মা, যদি আমি ধনী হতে চাই তবে গ্রামের মানুষ আমাকে মেরেই ফেলবে, তাদের লোভ বাড়বে, আমি শান্তি পাবো না। তবে কি চাইছো তুমি? আমি চাই আমার দুঃখ ঘুচুক, আমি চাই আমার পেটে ভাত জুটুক, শরীরে কাপড় থাকুক, মাথার উপর ছোট্ট একটা ছাউনি থাকুক। কিন্তু আমি চাই না অন্য কেউ এর জন্য লোভী হয়ে সর্বনাশ করুক। তোমার ইচ্ছা খুবই নির্মল, তুমি নিজের জন্য যতটুকু প্রয়োজন শুধু তাই চাইছো, এটাই সত্যিকারের প্রার্থনা। মা, তুমি শুধু আমারে শান্তিতে থাকতে দাও, আমি আর কিছু চাই না। আল্লাহ, এই জন্য স্বপ্ন, সত্যি আমার দুঃখ ঘুচলো। হ্যাঁ বৃদ্ধা, তোমার হৃদয়ের সততার কারণে আমি তোমার জন্য সব ঠিকঠাক করে দিলাম। এখন থেকে তুমি শান্তিতে থাকবে। হ্যাঁ, 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 শোনো শোনো, ওই বিলকিস বুড়ির কুড়ে ঘর রাতে কি যেন হয়ে গেছে। মানে কি হয়েছে বলো তো? তার ভাঙা কুড়ে ঘর ওই রাতারাতি পাকা বাড়িতে পরিণত হয়েছে। কি বলিস? এটা কি করে সম্ভব? আমি তো দু থেকেই দেখেছি। তার উঠোনে চালের বস্তা, মাটিতে ওই নতুন কাপড় শুকোচ্ছে। তাহলে তো নিশ্চিত ওই প্রদীপেই সব জাদু। আমরা আবার চেষ্টা করব না, যদি এইবার হাতে পাই। আরে পাগল নাকি? ওই পরীর চোখ দেখনি? কাল রাতেই আমাদের প্রায় শেষ করে দিচ্ছিল। সত্যি কথা, আমি তো এখনো ভয়েই কাঁপছি। তাহলে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব? হ্যাঁ, কারণ এটা আল্লাহর রহমত। পরেও বলেছে ওই লোভ করলেই সর্বনাশ। আমাদের ভাগ্য যা দিয়েছে তাই মেনে নিতে হবে। বুড়ি, বলো তো ওই প্রদীপের রহস্যটা কি? আমি শুধু কেবল আল্লাহর কাছে দুঃখ ঘোষানোর প্রার্থনা করেছি। পরিও বলেছে লোভ করলে ধ্বংস, আমি শুধু শান্তি চেয়েছি, ধন চাইনি। তুমি ধন চাইলে না? ধন মানুষকে পাগল বানায়, কিন্তু পেট ভরায় ভাত, গায়ে একটা কাপড়, মাথার উপর ছাউনি, এগুলোই তো সত্যিকারের ধন। ও বুড়ি, আমরা তোমার প্রতি অন্যায় করেছি। প্রদীপ ছিনিয়ে নিতে গিয়েছিলাম, আমাদেরকে ক্ষমা করো। আমি কাউকে দোষ দেই না, মানুষের চোখে তো লোভ থাকবেই, তবে মনে রেখো লোভে পা বাড়ালে সর্বনাশ আসবেই। হায় প্রদীপ, তুমি আমাকে বোঝালে লোভের শেষ নেই, কিন্তু তৃপ্তি আসল সুখ। বৃদ্ধা,
তুমি প্রকৃত সুখ খুঁজে পেয়েছো। তোমার জীবনের বাকি দিনগুলো শান্তিতে কাটবে। আমাকে আর ডাকতে হবে না। ধন্যবাদ মা পরি, আমি তোমার দয়া কখনো ভুলবো না। দাদি, আমরা তোমার উঠোনে খেলতে পারি? এসো এসো, এ বাড়ি শুধু আমার নয়, তোমাদেরও। এখানে তোমাদের জন্য সব সময় জায়গা আছে। দাদি, তুমি এখন কত সুন্দর। সুন্দর হয়েছি ধনের জন্য নয়, মন হালকা হওয়ার জন্য। সত্যি কথা, ওই সুখ ধনে নয়, মনেই থাকে। আমরা যত লোভ করেছি ততই অপমান হয়েছি। আজ থেকে শিক্ষা নিলাম,